প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পর্যায়ে তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাসটি শেয়ার করতেছি। পুরো একই ভিডিওতে তোমাদের সিলেবাস, মানদণ্ড এবং পরীক্ষার প্রশ্নপত্র কাঠামো তোমরা জানতে পারবে। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এর নবম শ্রেণীর ইসলাম শিক্ষা। তাহলে তোমার ইসলাম শিক্ষা পরীক্ষার সিলেবাসটি তোমরা খুব ভালোভাবে জেনে নাও। এখানে দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষার সিলেবাস। তো প্রথমে তোমাদের প্রথম অধ্যায় আখেরাতের প্রতি ঈমান, কুফর, নিফাক, পৃষ্ঠা 10 থেকে 23 পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সওম, জাকাত, হজ ও উমরাহ, 34 পৃষ্ঠা থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় সূরা আল ফিল, সূরা আল কদর, সূরা আদ-দুহা, সূরা আল আলাক, আল্লাহ হাদিস। এটা হচ্ছে 80 পৃষ্ঠা থেকে 108 পৃষ্ঠা পর্যন্ত। আর চতুর্থ অধ্যায় সম্পূর্ণটা 109 পৃষ্ঠা থেকে 129 পৃষ্ঠা পর্যন্ত। আর পঞ্চম অধ্যায় হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম, হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির 139 পৃষ্ঠা থেকে 151 এবং 157 পৃষ্ঠা থেকে 160, 10 থেকে 23 পর্যন্ত। আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে সম্পূর্ণ 167 থেকে 171 পৃষ্ঠা পর্যন্ত। তো এটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের সিলেবাস। তো এই অধ্যায়গুলোর এত নাম্বার পৃষ্ঠা থেকে তোমরা খুব ভালোভাবে পড়বে, এখান থেকে পরীক্ষা করা হবে। তো এবার আসি আমরা পরীক্ষার মান বন্টনটা কীরকম হবে সেটা একটু দেখি। যদি দেখতে পাচ্ছ যে সামষ্টিক প্রশ্নের ধারা ও মান বন্টন, সামষ্টিক মূল্যায়ন। তো এখানে তোমাদের নৈবেত্তিক এমসিকিউ থাকবে 15টি, এখানে তোমরা 15 নাম্বার পাবে। এখানে হলো এমসিকিউ, যেটা অর্থাৎ 4টে অপশন থাকবে, 4টার মধ্যে সঠিক উত্তরটা কাগজে লিখতে হবে। আগে ঘর ভরাট করা হয়েছে, এখন কিন্তু কাগজেই লিখতে হবে তোমাদেরকে সঠিক উত্তরটি। আর নৈবেত্তিক প্রশ্ন এক কথায় উত্তর, এটার কোনো অপশন থাকবে না, ডাইরেক্ট ছোট্ট প্রশ্ন থাকবে, অর্থাৎ জ্ঞানমূলক যে প্রশ্নগুলো হয় এইরকমই। আগে তোমরা যেটা জানো নৈবেত্তিক প্রশ্ন আর কি, 10টা থাকবে, এখানেও 1 নাম্বার করে থাকবে, 10 একে 10। তো আরেকটা কথা বলে নেই, তোমাদের কিন্তু সবগুলো বিষয় 100 মার্কের পরীক্ষায় হচ্ছে, সময় 3 ঘন্টা করে তোমরা পাবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 5টির উত্তর দিতে হবে তোমাদেরকে। এখানে তোমরা 5টিতে 5 পাবে, একটাতে 5 নাম্বার করে, 5 5 25 নাম্বার পাবে। এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে তোমাদেরকে যদি আমি আরেকটা দেখাই, এটা একটু লাস্টে চলে আসছে, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট সহ। এটার অর্থ হচ্ছে যে উদ্দীপক, যেমন সৃজনশীল প্রশ্নপত্রের পরীক্ষা দিয়েছো, যে উদ্দীপক একটা থাকতো, উদ্দীপকের আলোকে কিন্তু প্রশ্ন থাকতো। আর এখানে সেভাবে একটা হচ্ছে উদ্দীপক থাকবে, তোমার মনে করো উদ্দীপকের আলোকে প্রশ্ন থাকবে, আর একটা উদ্দীপক ছাড়া থাকবে। তো এখানে উদ্দীপকবিহীন ও উদ্দীপক সহ মোট 8টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে 5টির উত্তর দিতে হবে। একটাতে 10 নাম্বার করে পাবে তোমরা, 5 10 50। এইখানে হচ্ছে 50, আর তোমরা উপরে যেটা তোমাদেরকে দেখালাম, তোমরা এখানে যেটা দেখতে পেলে এখানে হচ্ছে 50। অর্থাৎ তোমাদের নৈবেত্তিক এমসিকিউ 15 নাম্বার, নৈবেত্তিক এক কথায় উত্তর হচ্ছে তোমাদের 10 নাম্বার, এই হলো 25। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টির মধ্যে 5টির উত্তর দিতে হবে, 5 5 25। তো এখানে 25 25 50, আর এখানে রচনামূলক প্রশ্ন উদ্দীপক সহ এবং উদ্দীপক ছাড়া মিল। আর এখানে যে লেখাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই কথায় তোমাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে বলা হয়েছে। তোমরা যেখানে দেখো, এই যে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশিকা, এটা অর্থাৎ যেগুলো দেখালে মেরালোকে প্রশ্নপত্র তৈরি করবে শিক্ষকরা, সেটা আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে একটি নমুনা প্রশ্ন, কিভাবে প্রশ্নটি তৈরি করা হচ্ছে, আমি তোমাদের একটা নমুনা প্রশ্ন উত্তর সহ তোমাদের সাথে শেয়ার করবে পরের ভিডিওতে। তোমরা প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সাবজেক্টেই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সেজন্য চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।